আসসালাম রহমতুল্লাহ বরকাত। যাই হোক, এখানে নিয়ম খেয়াল রাখবেন, হয়তো পরে অ্যাড হয়েছেন জানেন না, যে লিখিত প্রশ্ন দিতে হয়। আর এটা তো এইভাবে বলা যাবে না। সর্বোচ্চ এটা হলো একটা স্কুল অফ থটের স্কলারদের বিধান, মানে সিদ্ধান্ত। কিন্তু আরেক দলের হলো 15, সর্বোচ্চ 15। এমনকি যাদের অনিয়ম হয়ে যায় তাদের শেষ পর্যন্ত কোনো সংখ্যাই ঠিক থাকে না, সে কোয়ালিটিতে থাকে। তো যাই হোক, এখন আপনি কি বুঝলেন যে কোয়ালিটি এটা হলো চূড়ান্ত। কারণ পরিবর্তন হওয়ার বিষয়টা আজকাল বেশি পরিলক্ষিত হচ্ছে, হরমোনজনিত কারণে হোক, বিভিন্ন ধরনের ফরমালিনযুক্ত খাবারের কারণে হোক, বিভিন্ন জিনিসের প্রভাব, বহিরাগত অনেক প্রভাবে আজকাল স্বাস্থ্যগত দিক যেমন বিঘ্নিত হচ্ছে, এটার প্রভাব এইভাবে এই প্রাকৃতিক স্রাবের মধ্যেও হচ্ছে। তো এই জন্য এইটা হবে চূড়ান্ত, এবং এটার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন। কেননা নাপাক অবস্থাতে আবাদত করাও চলবে না, ইচ্ছা করে করলে তো কুফুরি হয়ে যাবে। তার চেয়ে আপনি ইমান বাসায় থাকেন, আল্লাহর ফয়সালার উপর রাজি থেকে মনের ইচ্ছার উপরে আল্লাহ সবও দিয়ে দিবেন। ওনাকে বলেন যিনি আক্রান্ত হয়েছেন, আল্লাহ সবাইকে স্বাভাবিক অবস্থায় রাখেন, সুস্থ রাখেন সব দিক থেকে, এবং বিশেষ করে পবিত্র মৌসুমগুলিতে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, এই সুবর্ণ সুযোগ থেকে আল্লাহ কাউকে বঞ্চিত না করেন। কিন্তু যদি দেখা যায় যে এটা হচ্ছে আরও, তো 15 দিন পর্যন্ত এটা করতে হয়। 15 দিন পর্যন্ত হওয়ার পরে তাইলে যেহেতু এটা সর্বোচ্চ কথা, তখন আমি এটাকে ইস্তেহাদা দেবো। আর যদি দেখেন যে হ্যাঁ, 10 দিন ওনার আগ থেকে অভ্যাসও ছিল, আর 10 দিনের পরের এগুলোর রং রূপও ভিন্ন, তার মানে কালার, দুর্গন্ধ এবং তার গাঢ়ত্ব, এগুলোর মধ্যে ব্যবধান যদি এসে যায়, তাহলে আপনি এটাকে ইস্তেহাদা দেবেন, মানে দূষিত রক্ত ধরবেন। আর এগুলো যদি হুবহু এরকম থাকে, তাহলে বুঝতে হবে যে ওনার মেয়াদের মধ্যে কি হচ্ছে, রদবদল হচ্ছে, এবং এটা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তাইলে 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো নিজেদেরকেই চেক করে দেখতে হবে: কালার, এবং তার রং, এবং তার গন্ধ। এগুলো যদি হুবহু থাকে, তাহলে বুঝতে হবে যে আপনারটার মেয়াদ বাড়তেছে। আর যদি একটু ব্যবধান হয়, আর এর বিপরীতে আপনার অভ্যাস 10 থাকে, তাহলে আপনি সেটার উপর ভিত্তি করে গোসল করে উনি সালাত পড়তে পারবে বা সিয়াম রাখতে পারবে।